গুড মর্নিং ফ্রম শিলং। আজকের আমাদের শিলংয়ের লাস্ট ডে, তো আমরা বেরিয়ে পড়ছি। আজকেরও একটা সাইট সিন করে তারপরে আমরা গুয়াহাটিতে যাব। তো গুয়াহাটিতে আরও সাইট সিন করার প্ল্যানিং রয়েছে আরও দুদিন ধরে। তো আজকে শিলং ছেড়ে দিচ্ছি, এই হোটেল থেকে বেরিয়ে পড়েছি সবাই। চলো নেক্সট, এখন গাড়ি এসে দাঁড়িয়ে রয়েছে। তো আমাদের টাইমিং ছিল 7:30, তো এখন বাজে 7:30। চলো, পুলিশ বাজারের মোড়ে গাড়ি দাঁড়িয়ে থাকে প্রতিদিন, তো আজকের ওখানে গিয়ে আবার বেরিয়ে পড়বো। সকালের পুলিশ বাজার, আজকে একটু দেরি করে বেরিয়েও 7:30টার পরে বেরিয়েও পুলিশ বাজার এখনও খোলেনি, খুলতে 9টা বেজে যায়। তো তোমরা যদি পুলিশ বাজার থেকে কিছু কেনাকাটির প্ল্যানিং করো তো আগের দিন রাত্রেই করে নেবে, সকালবেলায় কিছু পাবে না। দেখো পুরো ফাঁকা, সবে দোকানপাট বসছে। রাত্রিরে যে পরিমাণে ভিড় থাকে সেই পরিমাণে সকালে পুরো ফাঁকা। শিলংকে টাটা বাই বাই বলার সময় হয়ে গেছে। তো আমরা এখন, গাড়ি এসে গেছে, ছেড়ে দিয়েছি শিলং। এই যে আমাদের গাড়ি এসে দাঁড়িয়েছিল। চলো, একে একে সবাই উঠে গেছে, লাগেজ তুলে দিয়েছি। তো এবারে যাবো হচ্ছে আমরা একটা সাইট সিনে। যেখানে যাবো সেখানে তোমরা অবশ্যই জানতে পারবে। একটা প্ল্যানিং হয়েছে নতুন করে, তো সেটা আজকে যাব। তো চলো, যেতে যেতে আবার কথা হবে, অনেক কিছু দেখার আছে। বাই বাই শিলং। আমরা এসে গেছি আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট আজকের, সেক্রেট ফরেস্ট। ওটা তোমরা সবাই জানো, পবিত্র জঙ্গল, এবং ভালো লাগবে তোমাদেরকে অবশ্যই। আমি যাব, এবং জঙ্গলের অনেক রুলস অ্যান্ড রেগুলেশন আছে, তোমাদের আস্তে আস্তে বল। তো আমরা একদম গেটে দাঁড়িয়ে আছি, দেখো একদম। তো এখান থেকে টিকিট কাটতে হবে, পার হেড 30 রুপিস, অ্যান্ড পার্কিং এর জন্য তোমাদেরকে 100 দিতে হবে, এবং যদি তোমরা গাইড নাও, লোকাল গাইড, তো 350 পেমেন্ট করতে হবে। চলো আমরা আস্তে আস্তে ভেতরে যাব। ক্যামেরা যদি তোমরা নিয়ে যাও তো 100 এক্সট্রা পে। চলো আমরা হেঁটে হেঁটে সেক্রেট ফরেস্টের দিকে এগোচ্ছি। সোনিয়া, কি বুঝছো? জানি না এর হিস্ট্রিটা কি, দেখবো গাইড কি বলে, কারণ আমি ইউটিউবে সেরকম ভাবে কিছু দেখিনি যে এরকম এই জঙ্গলটার ব্যাপারে কিছু রয়েছে বলা। তো দেখি, চলো কি বলে, কি আছে জঙ্গলটাতে, দেখলেই বুঝতে পারবো। আমরা একটা গাইড নিয়েছি, গাইডের জন্য 350 রুপিস এক্সট্রা পেমেন্ট করতে হয়েছে। তো গাইড না নিলে জঙ্গলের ভিতরে প্রবেশ করা যাবে না, তো গাইড অবশ্যই ম্যান্ডেটরি নিতে হবে। চলো, নিয়ে নিয়েছি, হেঁটে হেঁটে যাচ্ছি, সবটাই দেখাবো। I think this one is sacred forest. No. This one is sacred forest, as we believe that there's a local deity for it. And that deity is local what we call it Labasa, as a guardian of this forest. And if you believe that Labasa, as a person tries to take anything from this forest, they will get as a back. Nor even the tourist, even be the local. But inside the forest now we get to see a Rudrash tree, medicinal tree, and the sacrificial tree. I'll explain more about this forest, about the Rudrash, about the medicinal trees, everything inside. Okay. So and then like inside the forest you can touch the leaves, you can hug the trees, but nothing can be taken out in this forest. Nor even the Rudrash or nothing. So you are a Hindu? Yes. So a Hindu is the one who believes for the Rudrash matter. Yes, we have more of the Rudrash trees, more than 20 of Rudrash trees. Okay. And in this part where you are walking, you can find only 2 of the Rudrash trees is there. And do you know like this forest, it has been here for many years. It's more than 700 years old back. But lots of these trees can be growing beyond this part. Okay. So this forest beyond this part are growing, but this forest will expand and then grow trees on the back side. And the total of this forest is about 76.8 hectares. Oh my So God. we go inside, explore more everything. Okay. Let's go. আমরা এখন জঙ্গলের ভেতরে আছি, ভয় ভয় লাগছে। দারুণ, পুরো হিস্ট্রিটা বুঝলাম যে সেক্রেট ফরেস্ট কেন বলা হয়। Okay, so this tree is the Rudrash tree. And the Rudrash as you have it here is the 4, the 2, the 3 and the 5 mukhi. হ্যাঁ হ্যাঁ। The one I hold in my hand is a 3 mukhi Rudrash. If you want for a personal use, you can go with the 5 mukhi Rudrash. Yes. The 5 mukhi Rudrash will be shine like a star and spread like a finger. 5 mukhi Rudrash for the education, employment, business, peace minding, and for the health, well, and for the family also.
you can go with the 5-mukhi Rudraksh. Just the 3-mukhi Rudraksh. One mukhi is not there. Is there a hole in the Rudraksh? No, right? Here in our place, we have an original Rudraksh. 100% sure you'll get an original Rudraksh. And do you know how to tell about the original one and duplicate one? No. An original Rudraksh, if put in the water, it will sink. A duplicate one will float. It's made out of plastic or wood. Okay. And we also will sell a Rudraksh over there outside, but that Rudraksh not belong to this forest, from the another forest. From here they take, they took nothing. This Trimukhi is some combination of three gods, Brahma, Vishnu and Mahesh. This one is for the health, wealth and safety. On the tree, is there any Rudraksh? It's there on top of this tree. Branches, you will see it. This is the Rudraksh fruit. Yes. In the mandir and all, you can go with the 5-mukhis also. Or like for the 3-mukhi, you can put in the mandir. 5-mukhi is the best one to put for personal use. 5-mukhi Rudraksh. And we over there outside, we have the original Rudraksh without polish. We are doing nothing over there. Okay. Original like this one only. 3-mukhi, 1, 2, 3. 3 All lines. are Rudraksh. Different. Oh, different Different. Yes. So, but here in this part, we can find only 2 of the Rudraksh trees. I will wait in the place when I am explain, okay? Okay. Then walk faster. So this one is a local Khasi pine tree. Khasi pine tree. Yeah. This local Khasi pine tree, we get a local medicine, and that medicine is one a treatment for a cough. Before they are given a sleeve, firstly they are given the stem. But from the stem we get as a local medicines as one a treatment for a cough. So in your place there's a coconut trees, right? Yeah. And you also over there you get a coiling mattress, but a coconut mattress. Mattress. Right, mattress, yes. So they're like, yes, people over there they make as a coiling, they get as a coiling mattress by the coconut. Yeah. But here we don't have a coconut tree, so we make a coiling mattress by the leaf of this pine. This pine, yeah. And you know also like this trees is good for furniture. Yeah. And then as you know, also the pine tree is the tallest tree. Even now also you will see clearly the branches of this tree, not even the leaf also. You see, it has been covering by the another tree. So this pine tree in the scientific name is known as a Pinus cassia. Pinus cassia. Cassia only, but cassia. So this type of pine tree also they are given the pine cones. So you come here. So this is the pine cone. So this pine cone is good for bonfire and it's good for decoration also. Okay. Yes. They are nuts of this tree. Is it food or it's the nuts. It's the nuts. Nuts. But in the time when the people they don't know about years, nor even the time. So we just adjust it, making more than a 7, around like more than 1,000 also. So this tree is Arjun Chal. Arjun, yes, Arjun tea. So we get Arjun, from this Arjun Chal we get juice, jam, wine, tea, alcohol, medicines, color, pickle, chutney, Many more. and powder. And that medicine is one treatment for the blood pressure and for the heart cancer also. Yeah. Arjun Chal in a scientific name is known as a rhododendron. Rhododendron, right. But in North they call it Arjun Chal. Arjun is the name of the bark, Chal is the name of the flowers. But now it's not the season. By the month of Feb, March and April it will bloom in the flowers. But Arjun Chal is known as state flowers of Sikkim. The state flowers of Sikkim, but the national flowers of Nepal. Transparent pata. Yeah, this leaf is the transparent leaf. অনেক কটা 5টা টোটাল আছে। এখানে বলি দেওয়া হতো। দেখো আমরা জঙ্গলটা ঘুরে পুরোটাই বেরিয়ে আসলাম, এই যে এক্সিট গেট। তো জঙ্গলটা কেমন লাগলো, কি কি জানতে পারলে জঙ্গলে, অবশ্যই কমেন্ট বক্সে লিখো, তাহলে আরও এরকম টাইপের ভিডিও বানাতে পারবো। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও, কারণ এই জঙ্গলটা আমার আসার খুব ইচ্ছা ছিল, তো এই কারণে প্ল্যানিংটা এইভাবেই করেছিলাম যে আজকে ফার্স্ট ডেতে এই জঙ্গলটায় আসবো। চলো এর পরের প্ল্যানিং, পরের ভিউ পয়েন্টও রয়েছে, সেখানে গিয়ে কি হয় দেখি।
This one 550. Tay tapi apa di duan. Terus itu bin mereka. How much? আমরা এসে গেছি মজমপুর কেভে। এন্ট্রি ফি দিতে হবে। এই কেভেরও এন্ট্রি ফি আছে, পার হেড 20 রুপিস, পার্কিংও রয়েছে। এটাও একটা কেভ, কেভটা পড়বে মৌসিনরাম যেতে, এই কেভটা পড়বে। আমরা সবাই গাড়ি থেকে নামছি এখন। চলো আমরা টিকিট কেটে নিয়েছি, ভেতরে প্রবেশ করছি। এখানেও সিঁড়ি রয়েছে, নিচের দিকে নামতে হবে। একটা ভয়ানক কেভ আছে। দেখো এর ভেতরে একটা শিবের লিঙ্গ রয়েছে। এটা প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে, যার জন্য কেভটার নাম শিব কেভ, এরকম সামথিং কিছু আছে। বলবো পরে ওটা কি কেভ আছে। তো অনেকটা ভেতরে, এখানে লাইট অনেক কম। আমরা কেভ ঘুরে উপরে উঠলাম। আবার চলো নেক্সট ভিউ পয়েন্টে যাব। কেমন লাগলো কেভটা অতি অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমার তো খুব ভালো লেগেছে। ভেতরে মহেশ্বর ছিল। রাস্তা খুবই খারাপ, তোমরা বুঝতেই পারছো। গাড়ি একদম হিলছে দুলছে উঠছে। আমরা একটা ভিউ পয়েন্টে যাচ্ছি, জিগমাহাম ভিউ পয়েন্ট। চলো। আমরা এখন মৌসিনরামের একদম আপার ভিউ পয়েন্টে এসে গেছি। এখান থেকে পুরো দেখা যাচ্ছে, এর থেকে আর ওপরে নেই, সব পাহাড়ের ওপরে আছি এখন। প্রচুর কষ্ট হয়েছে, শুধুমাত্র তোমাদের জন্য কষ্ট করলাম। দেখো শুধু ভিউটা। আমার বলো ভিউটা কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট বক্সে। প্রচুর দমের কষ্ট হচ্ছে, অনেক উঁচুতে ট্রেকিং করে উঠলাম, হেঁটে হেঁটে হেঁটে। অনেক সিঁড়ি, অজস্র সিঁড়ি, প্রায় 1000-এরও বেশি সিঁড়ি। ভিউটা দেখো। বেসিক্যালি এটা ভিউ এর জন্যই বানিয়েছে, একদম নতুন। দেখো মনে হচ্ছে অন্য কোনো দেশে এসে গেছি। এটা আমার দেশ। যেন বাইরের দেশে চলে এসেছি। মেঘের শ্যাডোটা পড়ছে, দেখো ওইখানটা মেঘের শ্যাডো। এটা আমার স্থান, আমার ওটা মেঘটা যেমন ভাবে পড়ছে সেমন। আমরা এবার আস্তে আস্তে নিচের দিকে নামছি। একদম উপরে গিয়ে তোমাদেরকে ভিউটা দেখালাম, কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমার দারুণ লেগেছে, অতিরিক্ত হাঁপিয়ে গেছি। চলো, নিচে গাড়ি দাঁড়িয়ে রয়েছে দূরে। ফায়ার করে টায়ার্ড হয়ে গেছি, এখন একটু লাঞ্চ করে নেবো। লাঞ্চ বলা চলে না, এখন বাজে হচ্ছে 4টে। ওই পেছনের রেস্টুরেন্টটাতে খাবো। আমরা অলরেডি গুয়াহাটির কাছাকাছি চলে এসেছি, গুয়াহাটি আর হয়তো 40 বাকি আছে। চলো লাঞ্চ করে তারপর আবার খাওয়া।
আমরা লাঞ্চ করে আবার বেরিয়ে গেছি। একদম সন্ধে সন্ধে হয়ে গেছে, বাইরের লাইট কমে গেছে একদম। খাবারটা খুব ভালো ছিল, আমি হোটেলের নাম ডেসক্রিপশনে দিয়ে দেবো। দারুণ খাবার ছিল, A1। চলো এবার গুয়াহাটির জন্য রওনা দিয়ে দিচ্ছি। অলরেডি পুরো অন্ধকার হয়ে গেছে, সন্ধে নেমে এসছে, 5টা বাজে প্রায়। একদম গুয়াহাটিতে গিয়ে আবার কথা হবে। চলো।